খোদাবানদের ডেকে ডেকে একদম হয়রান হয়ে গেলাম। তারা তো কিচ্ছুই করছে না নাজাদের জন্য। এর জন্য আমুনই দায়ী। আমি অবশ্য আমুনকে দায়ী করব না, তোমরাই দায়ী। কেননা রুহু ছাড়া একটা পাথরের নিকট থেকে তোমরা সাহায্যের অপেক্ষায় আছো। এই যে আমরা পাথরগুলো ভাঙছি এবং বিভিন্ন রকম আকার দিচ্ছি, এর সাথে আমুনের কি পার্থক্য রয়েছে? আমুন তো নিজেই স্থির রয়েছে যাতে তার কার্যাবলী অন্যরা করে দেয়, আর তুমি কিনা সেই আমুনের কাছ থেকে সাহায্য চাইছো। তাহলে আমাদের খারাপ সময়ে আমরা কার কাছে পানাহ চাইব? কে আমাদের পথ দেখাবে? সওয়াল করো, উপলব্ধি করো। এমন খোদা খুঁজে নাও যার পার্থিব কোনো প্রয়োজন নেই, যে সামর্থ্যবান ও শক্তিশালী, যে তোমাদেরকে নিয়ামত বর্ষণ করবে। কোথা থেকে আমরা এই খোদাকে পাবো? আমরা তো আমুন ছাড়া আর কোনো খোদাকেই চিনি না। কোথায় অনুসন্ধান করব? অনুসন্ধানের দরকার নেই, তিনি সর্বত্রই রয়েছেন। তুমি যে খোদার কথা বলছো, সে মানুষের ধন সম্পদ লুট করে না তো, কেড়ে নেয় না তো? আমুন খাদেমদের মতো সুন্দরী মেয়ে দেখলে নিজেকে তার মালিক বলে মনে করে না তো? আমনের খাদেমগণের মতো তোমার খোদার খাদেমগণ জনগণের উপর জুলুম করে না তো? আমি যে খোদার কথা বলছি, তিনি এই সকল কিছুর চাইতে ঊর্ধ্বে। তার নিজের প্রয়োজনে কাউকে নির্যাতন করতে হয় না। অত্যন্ত দয়ালু ও মেহেরবান আমার খোদা।